হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে ডালটা আমি ভিজে নিলাম 5 ঘন্টার মতো। এখানে ডালটা আমি বেটে নিব। এখন ধুয়ে নিলাম ভালো করে, একটু রসুন দিয়ে বেটে নিলাম। এখানে লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি মাছটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি বড়াটা ভেজে নিব। ডাল দিয়ে বড়া বানাচ্ছি, বড়াটা ভেজে নিব ভালো করে। ছোট ছোট করে বড়াটা দিয়েছিলাম। তো এটা আমি মাছ দিয়ে রান্না করবো, আজকে নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারাও খেয়ে দেখবেন এভাবে। তো আমি হালকা কালার করে ভেজে নিচ্ছি, হালকা করে সবগুলো বড়া এভাবে ভেজে নিলাম। এখন আমি চুলা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মাছটা ভেজে নিব। এটা জাটকা মাছ, তো পরিমাণে অনেক বড়ই ছিল। একটা মাছ নিম্নে 200 গ্রামের মতো ছিল। তো ভালো বড় মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নিলাম সবগুলো মাছ। এখানে কড়াইতে আরও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট আর আদা রসুন একসাথে দিয়ে দিব। এখন সামান্য পানি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন হলো ভালো করে কষিয়ে বড়াটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। একটু বলক এসে পড়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, মাছটা দিয়ে দিব এখন। তো মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, বলক এসেছে। একটু নাড়াচাড়া দিয়ে দেব, নাড়াচাড়া দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।